ব্যক্তি এই সৈকতের আশেপাশে যারা নানান অপরাধে লিপ্ত তাদের বিষয় নিয়ে আপনাদের কোনো এরা খুবই এখানে আমাদের ডিস্টার্ব করে। এখন বিষয়টা নিয়ন্ত্রণে আছে। 140 জন হলো ওরা এখানে আসে রাতের বেলা মিশে থাকে মেয়েদের সাথে। আমরা তো বুঝতে পারি না পর্যটকের সাথে কে পর্যটক, তারা বুরকা পরিহিত অবস্থায় থাকে। তো আমরা তাদেরকে অনেককেই গ্রেপ্তার করেছি। কয়েকদিন আগে পর্যটকদের হয়রানি করার কারণে 18 জনকে কিন্তু আটক করা হয়েছিল। তারপর তারা কোর্ট থেকে এসেছে এবং মুসলাকা দিয়ে গেছে, তারা এখানে ঢুকবে না। তো তাদেরকে কিন্তু আমরা বের করি। তারা আবার চুরি চুরি করে ঢুকে, যেহেতু এটা বাউন্ডারি নাই, কোন দিকটা কে ঢুকে কিভাবে দাঁড়া থাকে, এটা পর্যটকরা খুবই হয়রানি হচ্ছে। পর্যটকরা খুব ডিস্টার্ব ফিল করতেছে, যারা পারিবারিক ফ্যামিলি নিয়ে যারা পর্যটন এখানে আসে। তো এটা তাদেরকে পুনর্বাসনের আওতায় আনতে হবে। না তাদেরকে পুনর্বাসনের আওতায় যদি না আনা হয়, তো তারা বলে যে আমি করি সমাজের সমুন্নত উন্নত দরকার। সেও তাদের গুরুমাদের সাথে কথা হয়েছে, তারাও এখন নিয়ন্ত্রণ অবস্থায় রয়েছে, কিন্তু এটা একদম নির্মূল হতে হবে। তারা যেন বিচে এসে কাউকে ইয়া না করে, ডিস্টার্ব না করে। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে সাংবাদিক ভাইদেরকেও, যে যখন কেউ এখানে আসে তখন তারা অনেকে আসে বীজ দেখতে, তখন তাদেরকে বলা যায় না যে আপনি বীজ দেখতে এখানে আসতে পারবেন না, কারণ তাদেরকে তো নিষেধ করা সম্ভব হচ্ছে না। এখানে কোনো রাষ্ট্রীয় পলিসিও নেই, আর সম্ভবও না যে বীজ দেখতে আসা যাবে না বা বিচে দাঁড়াতে পারবেন না। যখন অনৈতিক কোনো কাজ করবে তখনই আমরা কেবল তাকে ব্যবস্থা নিতে পারি। এখানে আইনি জটিলতা আছে। তো সবকিছু মিলে বিচ ম্যানেজমেন্ট কমিটিতে এই বিষয়টাকে উঠানো হয়েছে। দফায় দফায় আমাদের মিটিং করতেছি, তাদের গুরুমাদের সাথে মিটিং করতেছি। অনেকে আছে গুরুমাদের নিয়ন্ত্রণের বাইরে, ঢাকা থেকে চলে আসে, তারা বলে আমাদের না। আবার অনেকে, তাদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ আছে, তারাও পাল্টা গ্রুপিং, তারা কেউ কারো কথা শুনে না। তো এমন তো অবস্থায় টুরিস্ট পুলিশ আমরা চেষ্টা করতেছি সকলের সাথে কথা বলে এদেরকে কিভাবে স্থায়ীভাবে তারা যেন রাত্রিকালীন এসে পর্যটকদের ডিস্টার্ব বা হয়রানি না করে, সেই বিষয়টার দিকে আমরা সজাগ রয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে সমাধানের চেষ্টা করছি।